মেগা চ্যানেল, সত্য ও শান্তির পথে। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل رسوله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والنازعات غرقا والناشطات نشطا والسابحات سبحا فالسابقات سبقا فالمدبرات أمرا وقال تعالى في شان حبيبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সকলে মিলে প্রাণ ভরে মুহাব্বতের সাথে দরুদ ইব্রাহিমী পড়ুন اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم اللهم بارك على محمد وعلى آل محمد وعلى آل إنك حميد مجيد দক্ষিণ রায়েরবাগ মুজাহিদনগর ঢাকা 12তম ঐতিহাসিক ইসলামী মহাসম্মেলন 3 দিন ব্যাপী আজ দ্বিতীয় দিবস। এই মাহফিলের মহতারাম সভাপতি
বিশিষ্ট ব্যবসায়ী জনাব মোহাম্মদ হুমায়ুন সরকার, সহ সভাপতি জনাব মফিজউদ্দিন মুন্সি, আজকের মাহফিলের আমন্ত্রিত মেহমান বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মাওলানা আল আমিন হুসাইনি, আলোচনা পেশ করেছেন মাওলানা সাইদুল ইসলাম আসাদ, আমন্ত্রিত শ্রদ্ধাভাজন হাজরাত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, ইসলামী মহাসম্মেলন কমিটির সম্মানিত সদস্যবৃন্দ, আমার প্রিয় যুবক বন্ধুরা, ব্যবসায়ী ভাইরা, পর্দার অন্তরালে শ্রবণরতা শ্রদ্ধা মা এবং বোনেরা, সকলকে আবারও সশ্রদ্ধ সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া জানাই যে মহান মুনিব অত্যন্ত দয়া করে মেহেরবানি করে আজকের এই সুন্দর আয়োজনে দ্বীনি মাহফিলে আমাদেরকে শরীক হওয়ার তৌফিক দিলেন, কবুল এবং মঞ্জুর করলেন। সে মনিবের দরবারে মনিবের শিখানো ভাষায় মনিবের দেওয়া জবান ব্যবহার করে সকলে মিলে সমস্বরে পড়ছি আলহামদুলিল্লাহ। আজকের মাহফিলে যুবক তেমন নাই মনে হয়। যুবক আছো কিছু? আপাতত বুড়াদেরকে একটু বিশ্রামে দিয়ে শুধু যুবকেরা বলো তো আলহামদুলিল্লাহ। এবার শুধু বুড়ারা বলেন আলহামদুলিল্লাহ। বুড়ো তো কম না, তবে স্টেজে যারা ওনারা জোয়ানো না বুড়ো। এবার যুবক বুড়া সকলে মিলে একসাথে পড়ি আলহামদুলিল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহ মুবারকে আমরা সকলে মিলে দরুদ পড়ি, যিনি আমাদের প্রিয় নবী, সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ নবী, যার আগমনে পৃথিবীবাসী ধন্য হলো, এ ধরা পরিপূর্ণ হলো, পথ হারা মানুষগুলো সঠিক পথের দিশা পেল, জাহান্নামী মানুষগুলো জান্নাতের সুসংবাদ পেল। সে নবীর প্রতি দরুদ পড়ছি, যার প্রতি একবার নিয়মতান্ত্রিক দরুদ পড়লে আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথেই 10টি সগীরা গুনাহ মাফ করে দেন, 10টি রহমত বর্ষণ করেন, 10টি ইজ্জত বাড়িয়ে দেন। সে নবীর প্রতি আমরা সকলে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুহাদায়ে কেরামদের আত্মার মাগফিরাত কামনা করছি। দ্বীনের জন্য যারা জীবন দিলেন, মাজলুম হয়ে কবরে গেলেন, পৃথিবীর বিভিন্ন অঞ্চলে বিভিন্ন সময়ে এ হাজারো জনতা নিয়ে ফরিয়াদ করছি, মুনিব তুমি তাদের সকলকে শহীদ হিসাবে কবুল করো। 52 সনে ভাষার জন্য যারা জীবন দিলেন, বিশেষ করে 71 সনে স্বাধীনতার জন্য যারা জীবন দিলেন, যাদের জীবনের বিনিময়ে স্বাধীনতা পেলাম, স্বাধীন ভূখণ্ড পেলাম, জাতীয় পতাকা পেলাম, মানচিত্র পেলাম, পৃথিবীর বুকে স্বাধীন দেশের নাগরিক হিসেবে পরিচয়ের সুযোগ পেলাম, জাতির সূর্য সন্তান বীর মুক্তিযোদ্ধাদের জন্য দোয়া করছি। ইমানদার অবস্থা যারা কবরে গেলেন, ঈমান নিয়ে যারা কবরে গেলেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে শহীদ হিসেবে কবুল করুক। এখনো যে সকল বীর মুক্তিযোদ্ধা ভাইরা জীবিত আছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদের সহ আমাদের সকলকে ইসলামের জন্য কবুল করুক। আপনাদের সকলকে আন্তরিক ধন্যবাদ এবং মোবারকবাদ জানিয়ে আমরা আলোচনা শুরু করছি ইনশাআল্লাহ বিতৌফিকিল্লাহ বিইজনিল্লাহ। আপনারা শহরের মানুষ, শুধু শহর নয়, রাজধানীর মানুষ। আমার বিশ্বাস আপনারা অনেক সচেতন।
এই জন্য আলোচনা আল্লাহ রাব্বুল আলামিন যতক্ষণ কবুল করবেন, সকলকে মনোযোগী হয়ে স্বতঃস্ফূর্ত জবাবের মাধ্যমে ইনশাআল্লাহ শেষ পর্যন্ত আল্লাহ পাক আমাদেরকে এভাবে থাকার তৌফিক দান করে বলি আমিন। আমি শুরুতে কোরআন মজিদের একটি সূরার প্রথম 5টি আয়াত তেলাওয়াত করেছি। সূরাটির নাম আন-নাজিআত। সূরার নাম যুবকেরা কি চলে গেছে মনে হয়? আগের যুবকরা কি এখন নাই? শুধু যুবকেরা আওয়াজ দিলেও তো মনে হয় মাহফিলটা চাঙ্গা থাকার কথা। সূরার নাম আরেকবার বলি, এই সূরাতে আয়াত রয়েছে 46টি, রুকু রয়েছে 2টি। এই সূরার ক্রমিক নাম্বার 79। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের আগে নাজিল হয়েছিল, এজন্য সূরাটিকে বলা হয় মাক্কিয়া। আমি আবারও বলছি, সূরার নাম আন-নাজিআত, আয়াত 46, রুকু 2, ক্রমিক নাম্বার 79। সূরাটি মাক্কি। জবাব পাওয়া যাবে ইনশাআল্লাহ। এবার সবাই বলি সূরাটির নাম। সকলে বললে কি আওয়াজ এমন হওয়ার কথা? সূরাটির নাম, আয়াত, রুকু, ক্রমিক নাম্বার। সূরাটি মাদানী। এখনো কিছু আল্লাহর বান্দা আছেন জবান খোলেননি, একদম জিন্দা উলি হয়ে বসা। এই সূরাটি মাক্কি না মাদানী? এবার বলুন তো, কোরআন মজিদের 79 নম্বর সূরাতে আয়াত কয়টি? ওই সূরাতে রুকু কয়টি? ওই সূরাটি মাক্কি না মাদানী? এবার সবাই একসাথে বলুন সে সূরাটির নাম। 46 আয়াত সম্বলিত সূরা নাজিআতের প্রথম 5 আয়াত আমরা তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন এই 5 আয়াতে 5 দল ফেরেশতার কথা বলেছেন। কয় দল ফেরেশতার কথা? মূলত ফেরেশতাদের ভিতরে কোনো দলাদলি নাই, সব ফেরেশতাই এক দল। দলাদলি যত সব মানুষের ভিতরে, অবশ্য বাংলাদেশে নাই, থাকলেও আলেমদের ভিতরে মোটেই নেই। কথা বলে না, কাছে আমার ভাইয়েরা, মতামত থাকা, দলের ভিন্নতা থাকা, এটা দূষণীয় নয়। হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আজ পর্যন্ত পৃথিবীর হাজার কোটি মানুষ সকলেই এক মতের হবে, এটা কখনো সম্ভব নয়। মানুষ বিভিন্ন দলে বিভক্ত হবে, এটা যৌক্তিক। কিন্তু দূষণীয় বিষয় হলো এই বিভিন্ন দলে বিভক্ত হওয়া অসংখ্য মানুষের মাঝে হৃদ্যতা, আন্তরিকতা, মুহাব্বত, ভালোবাসা না থাকা। আপনাকে আমার সাথে একমত? সবাই একমত? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে 2টি হাত দিয়েছেন। এটা আমার কোন হাত? পিছনে দেখা যায়? এটা আমার কোন হাত? এই হাতে আঙ্গুল কয়টা? আপনাদের হাতেও তো 5টি আঙ্গুল। এই 5টা আঙ্গুল 5 দলে বিভক্ত। একটা আঙ্গুলের সাথে আরেকটা আঙ্গুলের বেশ দূরত্ব বটে। আকৃতি প্রকৃতির দিকেও কিছুটা ভিন্নতা রয়েছে। যেমন এই আঙ্গুলটা কিছুটা মোটা, এটা চিকন, এটা লম্বা, এটা খাটো। এই 5 দলে বিভক্ত হওয়া, অনেক দূরত্ব থাকা, গঠন প্রণালীতে ভিন্নতা থাকা, এই 5টি আঙ্গুল দিয়ে যখন আপনি কিছু খেতে যান তখন কি পেটে যায়? এই আঙ্গুলগুলো কি আপনাকে সহযোগিতা করে? ভালোভাবেই করে। যখন সহযোগিতা চান তখনই করে না আধা ঘন্টা পরে করে? আপনার কি মাঠে আছেন? যখন সহযোগিতা চান তখনই সহযোগিতা করে। কেন করে? আঙ্গুল 5টা আলাদা আলাদা হলেও এদের মূল এক জায়গায়, ঠিক নয় কি? আঙ্গুল 5টা আলাদা আলাদা হলেও এদের গোড়া এক জায়গায়।
এই কারণে যখন আপনি কিছু খেতে যান পেটে যায়, কিছু ধরতে যান সহযোগিতা পাওয়া যায়। বর্তমান পৃথিবীর 250 কোটি মুসলমান হাজারো দলে বিভক্ত হওয়ার পরেও যদি এদের মূল এবং গোড়া এক জায়গায় হতো, আল্লাহর কসম ইহুদি এবং খ্রিস্টানেরা, ইসলাম বিরোধীরা মুসলমানদেরকে গালি দিতে পারত না। কথা বলে ঠিক নয় কি? 5টা আঙ্গুল আলাদা আলাদা হওয়ার পরেও গোড়া এক জায়গায় থাকার কারণে রিজিক পেটে যায়। 250 কোটি মুসলমান গোড়া এক জায়গায় না থাকার কারণে কপালে শুধু মায়ের আর মায়ের। কথা বলে ঠিক নয় কি? আমার ভাইয়েরা, আপনারা কি চান মুসলমানরা সব এক হয়ে যাক? কারা কারা চান দুহাত তুলে দেখান। এই জজবা কিছু সময় থাকবে তো ইনশাআল্লাহ? অন্তত আধা ঘন্টায় জজবা রাখা যাবে তো? হ্যাঁ, আধা ঘন্টা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ান্নাজিআতি গারকা ওয়ান্নাশিতাতি নাশতা। এই পৃথিবীর মানুষগুলো যত হাজার দলে বিভক্ত হোক না কেন, মরার পর সব মানুষগুলো মৌলিকভাবে 2 দলে বিভক্ত হয়ে যাবে। কয় দল? আরো জোরে বলে। জান্নাতি, জাহান্নামী। মরার পর পৃথিবীর সব মানুষগুলো কয় দলে ভাগ হবে? 1, 2। আপনারা কোন দলে যেতে চান? সবাই জান্নাতে যেতে চান? কারা কারা জাহান্নামে যেতে চান হাত তোলেন তো দেখি। হুঁশ আছে দেখা যায়, আলহামদুলিল্লাহ। আমার ভাইয়ারা, জান্নাতি মানুষেরাও মরবে, জাহান্নামী মানুষেরাও মরবে। যারা মানুষকে মারে তারাও মরে। আস্তে কর, মায়ের আসতে পারে। যারা মানুষকে মারে তারাও মরে। অতীতে যারা মেরেছিল তারা কেউ পৃথিবীতে নেই। ভবিষ্যতে যারা মারবে তারাও থাকবে না। বর্তমানে সারা পৃথিবীতে যারা মানুষকে অন্যায়ভাবে মারে তারা শুধু থাকবে, তারাও থাকবে না। জান্নাতীরাও মরবে, জাহান্নামীরাও মরবে। জান্নাতীদের মরণের ধরন আলাদা, জাহান্নামীদের মরণের ধরন আলাদা। আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আয়াতে ওই একদল ফেরেশতার শপথ করলেন যে একদল ফেরেশতা জাহান্নামীদের রূহকে জোর করে টেনে হিচড়ে দেহ থেকে জোর করে বের করে আনবে, তাদের শপথ করলেন প্রথম আয়াতে। জাহান্নামী মানুষটার যখন মরণের সময় হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন তার রূহ কবজ করার জন্য একদল ফেরেশতা পাঠান। এই ফেরেশতারা সর্বপ্রথম তার নামে জান্নাতে যে বাড়িটা বরাদ্দ ছিল, ওই বাড়ির সচিত্র প্রতিবেদন তার সামনে দেখায়। এই পৃথিবীতে যত মানুষ আল্লাহ বানালেন, কিয়ামত পর্যন্ত যত মানুষ বানাবেন, সব মানুষের নামে জান্নাতে একটি করে বাড়ি বরাদ্দ দেওয়া আছে। নাউজুবিল্লাহ বললেন। শহরে মানুষ এমন, জোরে বলেন আলহামদুলিল্লাহ। ফেরেশতারা জাহান্নামী মানুষটার সামনে তার নামে জান্নাতে যে বাড়িটা বরাদ্দ ছিল ওই বাড়ির ফটোটা তার সামনে উপস্থাপন করে বলে, ও আল্লাহর বান্দা, তুমি যদি আল্লাহর গোলামি করতে, নবীর তরিকা অনুযায়ী চলতে, হক্কানি পীর মাশায়েখকে মেনে চলতে, ইসলামী আন্দোলনের সাথে যদি সম্পৃক্ত হতে, আজান হলে পরে যদি মসজিদে গিয়ে আল্লাহকে সিজদা দিতে, নবীর সুন্নাহ অনুযায়ী যদি জীবন যাপন করতে, ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, অর্থনৈতিক জীবন, শিক্ষা জীবন, জীবনের প্রতিটি স্তরে স্তরে যদি মালিকের গোলামি মতো চলতে, আল্লাহ রাব্বুল আলামিন তোমার নামে জান্নাতের বাড়িটা বরাদ্দ রেখেছিলেন। তুমি যেহেতু আল্লাহর গোলামি করো নাই, নবীর তরিকা অনুযায়ী চলো নাই,
আল্লাহ পাকের আইন যেটা সুবিধাজনক এটা মেনেছো, যেটা অসুবিধা সেটা মানো নাই। এরকম লোক অবশ্য বাংলাদেশে নাই। আরো জোরে বলেন আছে না? নবীর তরিকা অনুযায়ী চলো নাই, নবীর সুন্নাহ অনুযায়ী চলো নাই, বেদাত করেছো, তাওহীদ মানো নাই, শিরিক করেছো, আল্লাহকে বাদ দিয়া অন্য জায়গায় সিজদা দিয়েছো, গায়রুল্লাহকে সিজদা দিয়েছো। ডাইল, গাঁজা, হিরোইন, বাবাইয়া, এগুলো নাই মনে হয়? এগুলো সব বিধর্মীরা খায় না, মুসলমানও খায়। জেনা, ব্যভিচার, সন্ত্রাস, মাস্তানি, চাঁদাবাজি, ডাইল, গাঁজা, হিরোইন, বাবাইয়া, মিথ্যা কথা, মিথ্যা মামলা, মিথ্যা সাক্ষী, মিথ্যা রায়। কথা বলে না? রায়ের বাগ। এটা কি রায়ের বাগ? এমন কোন অপকর্ম নাই যা তুমি করো নাই। আল্লাহু আকবার দিয়ে তাকবীর তাহরিমা বাঁধা হয়, রুকুতে যেতে আল্লাহু আকবার, সিজদা যেতে আল্লাহু আকবার, সিজদা থেকে মাথা উঠাতে আল্লাহু আকবার। আযান শুরুই হয় না আল্লাহু আকবার ছাড়া। কোন হালাল প্রাণী হালাল হয় না আল্লাহু আকবার বলা ছাড়া। সে আল্লাহু আকবার তুমি সহ্য করো নাই। হিন্দি গান শুনলে তোমার মেজাজ ভালো, ব্যান্ড সঙ্গীত শুনলে মেজাজ আরো ভালো। কথা বলে? যখন আল্লাহু আকবার শুনো তোমার মেজাজ গরম। এরকম মুসলমান সন্তান সমাজে আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? আমার ভাইয়ারা, ফেরেশতারা বলবেন যেহেতু আল্লাহর গোলামি করো নাই, নবীর তরিকা অনুযায়ী চলো নাই, হক্কানি পীর মাশায়েখ আলেম উলামাকে অনুসরণ করে চলো নাই, একামতের দিন ইসলামী আন্দোলনের পতাকা তলে সমবেত হও নাই, কোরআন সুন্নাহ অনুযায়ী চলো নাই, এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন তোমার নামে জান্নাতে যে বাড়িটা বরাদ্দ রেখেছিলেন, ওই বাড়িটা তোমার নাম থেকে ডিলাইট করে তোমার জন্য জাহান্নামের বাড়িটা বরাদ্দ দিয়েছে। জোরে বলেন না নাউজুবিল্লাহ? আরো জোরে বলেন নাউজুবিল্লাহ? জাহান্নামী মানুষটা কিছুক্ষণ আগে জান্নাতের সুন্দর সুদর্শন তাসররুর নাজিরিন দর্শক নন্দিত বাড়িটা দেখলো, একটু পরে জাহান্নামের আযাবে ভরা বাড়িটা যখন দেখবে, রূহটা দেহ থেকে বের হতে চাইবে না। ও মনে মনে ভাববে রূহটা বেরিয়ে গেলে আযাবে ঢোকা লাগবে, রূহটা দেহ থেকে বের হতে চাইবে না। বিদ্যুৎ বেগে 3.5 হাত দেহের ভিতরে রূহটা বিদ্যুৎ বেগে ছুটাছুটি শুরু করবে, পালাবার জন্য চেষ্টা করবে। রূহটা দৌড় দিয়ে একবার মাথার তালুতে যাবে, আবার দৌড় দিয়ে পায়ের পাতাতে যাবে, আবার দৌড় দিয়ে হাতের মাথায় যাবে। 3.5 হাত দেহের ভিতরে রূহটা পালাবার চেষ্টা করবে। আইনাল মাফার, পালাবি কোথায়? কোথায় আজ পালাবি? কাল্লা লা ওয়াজরা ইলা রাব্বিকা ইয়াওমাইদিনিল মুস্তাকার। আজ পালাবার ভিন্ন কোনো জায়গা নাই, একমাত্র জায়গা, শুধুমাত্র জায়গা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দরবার। দুনিয়াতে কত আল্লাহর বান্দা তোর ভয়ে পালায়া পালায়া রাত যাপন করেছিল। দুনিয়াতে কত আল্লাহর বান্দা তোর ভয়ে পালায়া পালায়া বিদেশ গিয়েছিল। দুনিয়াতে কত আল্লাহর বান্দা তোর ভয়ে রাতে ঘুমাতে পারে নাই। ও আল্লাহর বান্দারা, তুমি তো হিংস্র প্রাণী নও, তুমি তো বন্য প্রাণী নও, তুমি তো বিষাক্ত সাপ নও, তুমি তো বনের বাঘ নও। বনের বাঘ দেখলে মানুষ পালায়, হিংস্র প্রাণী দেখলে মানুষ পালায়, বিষাক্ত সাপ দেখলে মানুষ পালায়। তুমি তো সৃষ্টির সেরা জীব, আশরাফুল মাখলুকাত। তোমাকে দেখলে মানুষ পালাবে কেন? তোমাকে দেখে কত আল্লাহর বান্দা পালায়া জীবন যাপন করার চেষ্টা করেছিল, সেখানেও পালায়া থাকতে পারে নাই, তুমি সেখান থেকে ধরে এনেছ। কথা বলে ঠিক কিনা? আইনাল মাফার, আইনাল মাফার। দুনিয়াতে যতদিন তুমি ছিলে কত মানুষকে তুমি তোমার রক্ত চক্ষু দেখিয়ে ইসলামী আন্দোলন থেকে বিরত রাখার চেষ্টা করেছো, আজ তুমি ধরা পড়েছো। আইনাল মাফার, পালাবি কোথায়? কাল্লা
লা ওয়াজারা ইলা রাব্বিকা ইয়াওমাইযিনিল মুস্তাকার। পালাবার বিকল্প কোনো জায়গা নাই, একমাত্র জায়গা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবার। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহর ধরা বড় নরম। অনুবাদ জানো তো? দেখা যায় আল্লাহর ধরা শক্ত না নরম? আরো জোরে বলে। পৃথিবীতে বিভিন্ন বাহিরের হাতে ধরা পড়লেই ছাড়া পাওয়া যায় না, আল্লাহর হাতে ধরা পড়লে বুঝি ছাড়া পাওয়া যাবে। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহর ধরা বড় মজবুত ধরা, পালিয়ে যাওয়ার কোনো জায়গা নাই। চতুর্দিকে ফেরেশতারা দাঁড়িয়ে আছে। আল্লাহ রাব্বুল আলামিন এই ফেরেশতাদের শপথ করলেন সূরা নাজিয়াতের প্রথম আয়াতে। রূহটা দৌড় দিয়ে যখন পায়ের পাতাতে যাবে সেখানে ফেরেশতা আছে না নাই? যখন দৌড় দিয়ে মাথার তালুতে যাবে সেখানে মনে হয় ফেরেশতা নাই। যখন হাতের তালুতে যাবে সেখানে মনে হয় নাই। ও যুবক, ও যুবক, বুকে জড়িয়ে ধরে বলি, কপালে চুমু দিয়ে বলি, কাদের পিছনে দৌড়াও? ওরা নিজেরও জাহান্নামী, তোমাকেও জাহান্নামী বানায়। ওরা নিজেরও বেনামাজি, তোমাকে বেনামাজি বানায়। ও হাজারো যুবক, ফিরে আয়, ফিরে আয়, ফিরে আয় আল্লাহর পথে, ফিরে আয় জান্নাতের পথে, ফিরে আয় নবীর পথে, ফিরে আয় কোরআনের পথে, ফিরে আয় সুন্নাহর পথে। এমন একটা কঠিন জীবন, আল্লাহ নবীর পথে ফিরে না আসলে তোমার জন্য অপেক্ষা করছে। রিমান্ড শুরু হয়ে যাবে, চতুর্দিকে ফেরেশতারা দাঁড়িয়ে আছে। রিমান্ড শুরু হয়ে যাবে। রূহটা দৌড় দিয়ে যখন পায়ের তালুতে যাবে সেখানেও ফেরেশতা, যে জায়গায় যাবে সেখানেও ফেরেশতা জোর করে ধরে টেনে টেনে দেহ থেকে রূহটা বের করে আনবে যে দল ফেরেশতা। আল্লাহ ওই একদল ফেরেশতার শপথ করলেন প্রথম আয়াতে, বললেন ওয়ান্নাজিআতি গারকা। ওই একদল ফেরেশতার শপথ যারা জাহান্নামে রূহকে জোর করে ডুব দিয়ে টেনে আনে। আল্লাহু আকবার। এবার দ্বিতীয় আয়াত, জান্নাতীদের মরণের ধরন। আপনারা কি জান্নাতি হতে চান? সবাই চান, সবাই চান। ওয়ান্নাস, আপনি যদি জান্নাতি হন আপনারও মরণ লাগবে। জান্নাতি মানুষটার মরণের সময় যখন হয়ে যায়, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাল আবদাল মুমিনা ইযা কানা ফি ইনকিতা'i মিনাদ দুনিয়া ওয়া ইকবালি ইলাল আখিরাহ নাযালা ইলাইহি মালাইকাতুম মিনাস সামা বিদুল ওয়ুজুহ কাআন্না ওয়ুজুহাহুমুশ শামস মা'হুম আকফানুন মিন আকফানিল জান্নাহ ওয়া হুনুতুম মিন হুনুতিল জান্নাহ হাত্তা ইয়াজলিসু মাদনাল বাসার আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ নবী বলেন, জান্নাতি মানুষটার যখন মরণের সময় হয়ে যায় আল্লাহ রাব্বুল আলামিন একদল ফেরেশতা পাঠান। ওই ফেরেশতারা আসার সময় জান্নাতি সুগন্ধিযুক্ত কাপড় নিয়ে আসবে, আসার সময় জান্নাতি সুগন্ধিযুক্ত পাত্র নিয়ে আসবে। আল্লাহু আকবার। ওই ফেরেশতাদের চেহারা এত সুন্দর, এত সুন্দর, এত সুন্দর, কাআন্না বুজুহাহুমুশ শামস। প্রত্যেক ফেরেশতার চেহারা দেখলে মনে হবে আকাশের উদীয়মান সূর্য। জোরে বলেন আল্লাহু আকবার। এত অধিক সংখ্যক ফেরেশতা আপনার রূহ কবজ করার জন্য আসবে। মুমূর্ষ অবস্থায় আপনি হয়তো হাসপাতালের বেডে অথবা বাড়িতে, যে জায়গায় আপনি থাকেন না কেন, যেদিকে আপনি তাকাবেন আপনার দৃষ্টি যত দূর যাবে তত দূর শুধু রহমতের ফেরেশতাই দেখতে পাবেন। আমার ভাইরা, এই ফেরেশতারা এসে সর্বপ্রথম আপনাকে জাহান্নামের একটা বাড়ি দেখাবে, দেখিয়ে বলবে, আল্লাহর বান্দা, তুমি যদি আল্লাহর গোলামি না করতে, নবীর সুন্নাহ অনুযায়ী যদি না চলতে, তোমার জন্য জাহান্নামের বাড়িটা বরাদ্দ ছিল। তুমি যেহেতু আল্লাহর গোলামি করেছো, আল্লাহ ছাড়া কারো গোলামি করো নাই, কারো রক্ত চক্ষুকে ভয় করো নাই, আজান হলে পরে আল্লাহকে সিজদা দিয়েছো, মসজিদে গিয়েছো, হক্কানি পীর মাশায়েখ আলেম ওলামাকে শ্রদ্ধা করেছো, জমিন আল্লাহর, আইন চলবে আল্লাহর, জীবন বাজি রেখে স্লোগান দিয়েছো।
আপনারা কি স্লোগানের সাথে একমত? আপনারা কি স্লোগানের সাথে একমত? ইসলামী আন্দোলন করেছ, এই অপরাধে মানুষ তোমাকে সমাজচ্যুত করেছে, দেশান্তরিত করার পরিকল্পনা ছিল, মেসেজ ছিল, সেখান থেকে তাড়িয়ে দেওয়া হলো। তোমার আব্বা আম্মা তোমার কলেজের টাকা বন্ধ করে দিয়েছে, তোমার বড় ভাই তোমাকে ফর্ম ফিলআপের টাকা যোগান দেয় নাই। ও যুবক, ও যুবক, একামতে দ্বীনের পথে যদি কষ্ট করে জীবন যাপন করতে পারো, তোমার জন্য এবার ফেরেশতারা জান্নাতের একটা সুন্দর বাড়ি দেখাবে। আল্লাহু আকবার বলবে, আল্লাহর বান্দা, তুমি যেহেতু আল্লাহর গোলামি করেছো, নবীর তরিক অনুযায়ী চলেছো, আল্লাহ রাব্বুল আলামিন এই কারণে জাহান্নামের বাড়িটা ডিলাইট করে তোমার জন্য জান্নাতের সুন্দর বাড়িটা বরাদ্দ রেখেছে। সুবহানাল্লাহ, জোরে বলেন আল্লাহু আকবার। আপনি একটু আগে জাহান্নামের আযাবে ভরা বাড়িটা দেখলেন, একটু পরে যখন জান্নাতের নিয়ামতে ভরা বাড়ি দেখবেন। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم قال الله تعالى أعددت لعبادي الصالحين ما لا عين رأت ولا أذن سمعت ولا خطر على قلب بشر أو كما قال عليه الصلاة والسلام। হযরত আবু হুরায়রা রাবি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, একে বলা হয় হাদিসে কুদসি, আ'দাতু লিইবাদিয়াস সালিহিন। আল্লাহ পাক বলেন, আমার নেককার বান্দা যারা, আল্লাহওয়ালা যারা, নবীওয়ালা যারা, ফরহেজগার যারা, দিনদার যারা, এমন বান্দার জন্য আমি আল্লাহ বানায়া রাখছি। আল্লাহু আকবার বলবেন, বানাবো না বানানো আছে। মালা আইনুন রাত, এমন সুন্দর জান্নাত, এমন সুন্দর বাড়ি পৃথিবীর কোন চোখ কোনদিন দেখে নাই। সুবহানাল্লাহ। ওয়ালা উযুনুন সামিআত, এমন সুন্দর বাড়ির বয়ান কোনদিন কোন কান শুনে নাই। আল্লাহু আকবার বলবেন। ওয়ালা খাতারা আলা কলবি বাশার, এমন সুন্দর বাড়ির বয়ান কোনদিন কোন কান শুনে নাই, কোন মানুষ কোনদিন মনে মনে কল্পনা করে নাই। সুবহানাল্লাহ। এমন সুন্দর জান্নাতের বাড়ি যখন আপনি দেখবেন, তখন আপনার মনে হবে দুনিয়াটা পচা পচা পচা। এই পচা দুনিয়া আপনি আর থাকতে চাইবেন না। দুনিয়াটাকে মনে হবে জেলখানা, এখান থেকে দেহ থেকে রুহটা বেরিয়ে গেলেই মনে করবেন স্বাধীন। আল্লাহু আকবার। বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। ও বান্দা, দুনিয়ার জীবনটাকে প্রাধান্য দাও, অথচ আখিরাতের থেকে অনেক ভালো, আখিরাতের থেকে অনেক অনেক চাই। বিশ্বাস হয় আপনাদের? আমার ভাইরা, জান্নাতের সুন্দর বাড়িটা দেখার পর আপনার দেহে আর রুহটা থাকতে চাইবে না। রুহটা যত তাড়াতাড়ি বের হবে, ততই জান্নাতের সুন্দর বাড়িতে ঢুকতে পারবে। আল্লাহু আকবার। এবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাতাখরুজু কামা তাসিলুল কাতরাতু মিনাস সিকা। আমার ভাইরা, আপনার রুহটা দেহ থেকে এত সুন্দরভাবে বেরিয়ে যাবে, পানি ভর্তি কলস কাত করলে পরে পানিটা যেভাবে সুন্দরভাবে গড়ায়া পড়ে। সুবহানাল্লাহ। কলস কি চিনে? শহরে মানুষ না চিনারই কথা, কলস কি চিনে? পানি ভর্তি কলস। রাসূল বলেন, কামা তাসিলুল কাতরাতু মিনাস সিকা। পানি ভর্তি কলস কাজ করলে পরে যেভাবে পানিটা গড়ায়া পড়ে, জান্নাতি মানুষগুলো যখন জীবদ্দশা জান্নাতের সুন্দর বাড়িটা তার সামনে দেখবে, তখন আর দেহে রুহটা থাকতে চাইবে না, সুন্দরভাবে দেহ থেকে রুহটা বেরিয়ে যাবে। আর বাঁচতে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন দ্বিতীয় আয়াতেও একদল ফেরেশতার শপথ করলেন, ওয়ান্নাশিতাতি নাশতা। ওই একদল ফেরেশতার শপথ যারা জান্নাতীদের রূহটা ইজ্জতের সাথে রিসিভ করে হাতে নেয়। সুবহানাল্লাহ। এই ফেরেশতারা আসার সময় জান্নাতি সুগন্ধযুক্ত কাপড় নিয়ে এসেছিল। আপনার রূহটা এই দ্বিতীয় দল ফেরেশতার হাতে যখন যাবে, তারা জান্নাতি সুগন্ধযুক্ত কাপড়ের ভিতরে আপনার রূহটা রেখে দিবে। এবার এই কাপড় সহ আপনার রূহটা জান্নাতি সুগন্ধযুক্ত পাত্রের ভিতরে রেখে দিবে। সুবহানাল্লাহ। এই আয়াতের তাফসীর যখন পড়েছি, আমার তখন মনে হয়েছে সত্যিকার অর্থেই জীবদ্দশায় জান্নাতের বাড়িটা সামনে না দেখলে পরে কোন আল্লাহর বান্দা
আমার ভাইয়েরা, জীবন দেওয়ার জন্য পরিবারের সব সদস্যদেরকে সাথে নিয়ে মুনাজাত করে হেঁটে হেঁটে হাসি মুখে জীবন দেওয়ার জন্য যেতে পারে না। কথা বলে ঠিক নয় কি? যখন সামনে জান্নাতের বাড়িটা দেখে তখন হেঁটে হেঁটে যায়। দুনিয়াটা তার কাছে মনে হয় পচা পচা, ওই জান্নাতের বাড়িতে ঢুকার জন্য সে দৌড়ে যায়। কথা বলে ঠিক নয় কি? এরা যদি আল্লাহর ওলি না হয় তাহলে এই দেশে আল্লাহর ওলি আর কার? আপনাকে আমার সাথে একমত? কারা কারা একমত দুহাত তুলে দেখান। আমার ভাইয়ারা, এবার আল্লাহ রাব্বুল আলামিন তৃতীয় আয়াতে বলেন, আপনারা কি আছেন মাঠে? বিরক্ত হবেন না? কিছু সময় থাকা যাবে তো ইনশাআল্লাহ? কিছুটা ভয় পেয়ে গেছেন মনে হয়, আওয়াজে বুঝা যায় কিছুটা ডর ঢুকছে মনে হয়। কিছু ভয় পাইছেন? ভয় করব কাকে? চিৎকার দিয়ে বলেন আল্লাহ। ভয় করব আমরা একমাত্র আল্লাহ। রাজি আছেন? রূহটা চলে গেল, জাহান্নামের রূহটাও বেরিয়ে গেল, জান্নাতীর রূহটাও দেহ থেকে বেরিয়ে গেল। এখন পড়ে থাকলো যেটা, তার নাম লাশ। তার নাম কি? লাশ মানে লাশ হাইয়া, এখন আর তার কোনো দাম নাই। কথা বলেন ঠিক কি না? এবার তৃতীয় আয়াতে আল্লাহ আরেক দল ফেরেশতার কথা বললেন, ওয়াসাবিহাতি সাবহা। জান্নাতীদের রূহটা যখন দেহ থেকে বের হয়ে গেল, তৃতীয় আরেক দল ফেরেশতা আল্লাহ পাক পাঠান। জান্নাতীরা রূহটা জান্নাতীদের জান্নাতি সুগন্ধিযুক্ত কাপড় সহ পাত্রে যে রাখা হলো, এই পাত্রটা নিয়ে তৃতীয় একদল ফেরেশতা আকাশ এবং জমিনের মহাশূন্যে আপনার জান্নাতীদের রূহটা নিয়ে মহাশূন্যে আনন্দ মিছিল করে। জোরে বলেন আল্লাহু আকবার। ওয়াসাবিহাতি সাবহা। আল্লাহ তৃতীয় আয়াতে ওই একদল ফেরেশতার কথা বললেন যারা জান্নাতীদের রূহ নিয়ে আকাশ এবং জমিনের মহাশূন্যে, আকাশ এবং জমিনের মধ্যবর্তী খালি জায়গায় যারা জান্নাতীদের রূহ নিয়ে সাঁতার কাটে, আনন্দ মিছিল করে, খুশি না বেজার? এই জন্য মন থেকে বলেন আলহামদুলিল্লাহ। আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। আমার ভাইয়ারা, দুনিয়ার মানুষ হয়তো আপনাকে দেশ বিরোধী বলবে, দুনিয়ার মানুষ হয়তো আপনাকে বিভিন্ন ভাবে গালিগালাজ করে। ওরা জানে না, ওরা জানে না, ওরা জানে না, ওদের এই জানার যোগ্যতাও নাই, এই পরিমাণ ঈমানও তাদের নাই। এই লোকটার রূহ নিয়ে ফেরেশতারা আকাশ এবং জমিনের মাঝখানে সাঁতার কাটে। সুবহানাল্লাহ। ও যুবকেরা, এমন মরণ কি চাও? ও যুবকেরা, এমন মরণ কি চাও? তাহলে আল্লাহ ছাড়া আর কারো গোলামি করা যাবে না, আল্লাহ বিরোধী কোনো আইন মানা যাবে না। রাজি আছো? যদি জীবন দেওয়া লাগে রাজি? যদি আল্লাহর আইন মানতে গেলে চাকরি চলে যায়, ইমামতি চলে যায়, দাওয়াত বন্ধ হয়, যদি জীবন দেওয়া লাগে, এই ময়দান থেকে কিছু যুবক কি পাওয়া যাবে? কাদেরকে পাওয়া যাবে? দুহাত তুলে দেখায়। আমি এই স্লোগানটার সাথে একমত না, রাগ করো না। ইসলামের শত্রুদেরকে আমরা হুঁশিয়ার করতে চাই না, আমরা ওদের জন্য দোয়া করি, আল্লাহ তুমি সবাইকে হেদায়েত দিয়ে দাও। ওরা জান্নাতে গেলে কি তোমার জান্নাতে জায়গা কম হবে? বরং ওরা সহ যদি জান্নাতে যেতে পারো, তখন দেখবে যে কি মজা, আল্লাহু আকবার। তখন তুমি ওরে বলতে পারবা, কিরে কেমন লাগে? তখন বলবে আর শরম দিস না। কথা বলে ঠিক কি না? যখন ও সহ তুমি জান্নাতে যাবা, তখন বলতে পারবা, আমি যখন ইসলামী আন্দোলনের পথে গিয়েছিলাম, তুই আমার বিরুদ্ধে কত ষড়যন্ত্র করেছিলি, আজ কেমন লাগে? তখন বলবি ভাই আর শরম দিস না। ঠিক নয় কি? এই জন্য ওদেরকে সতর্ক করার আগে আমি আমার নিজেকে আগে সতর্ক করা দরকার। ঠিক নয় কি? এবার আল্লাহ রাব্বুল আলামিন চতুর্থ আয়াতে বলেন, ফাসসাবিকাতি সাবকা, ফাসসাবিকাতি সাবকা। এই আয়াতের দুইটা তাফসীর। প্রথম তাফসীর হলো
তৃতীয় দল ফেরেশতা আপনার রূহ নিয়ে আকাশ এবং জমিনের মধ্যবর্তী শূন্য জায়গা সাঁতার কাটে। মনোযোগ আছে আপনাদের? এখন আপনার রূহ কোথায়? কথা বলেন একা, কোথায় রূহ? এখন দেখে নাই, দেখে নাই, আছে তো? আলোচনায় রূহ চলে গেছে কোথায়? কথা বলেন কোথায়? বাস্তবে রূহ কোথায়? বাস্তবে লাশ মানে সব লাশ। বাস্তবে এখন রূহ কোথায়? দেহে আছে? আলোচনায়? আলোচনায় কোথায় চলে গেছে? ওই তৃতীয় দল ফেরেশতা আপনার রূহ নিয়ে সাঁতার কাটে, আপনার রূহ নিয়ে মিছিল করে। আল্লাহ পাক আরেক দল ফেরেশতা পাঠাবেন। ওই দল ফেরেশতার কথা বললেন চতুর্থ আয়াতে, আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাসসাবিকাতি সাবকা। একদল ফেরেশতার কথা বলেন আল্লাহ চতুর্থ আয়াতে। তৃতীয় দল ফেরেশতার হাত থেকে আপনার রূহটা নিয়ে সপ্ত আকাশের উপরে ইল্লিয়িনে কার আগে কে রূহটা পৌঁছায় দিতে পারে, এই প্রতিযোগিতা যারা করবে তাদের কথা বলেছেন চতুর্থ আয়াতে। আল্লাহু আকবার বলবেন। ওরা যখন আপনার রূহ নিয়ে মিছিল করবে, আনন্দ মিছিল করবে, সাঁতার কাটবে, আরেক দল ফেরেশতার সহ্য হবে না, ওরা দৌড়াদৌড়ি করবে। ওদের হাত থেকে রিকশাওয়ালার রূহটা, যে রিকশাওয়ালা, ঠেলাওয়ালা, কুলি মজুর, আফ্রিকান নিগ্রো, কালো মানুষ, খেটে খাওয়া মানুষ, গরিব মানুষ, অশিক্ষিত মানুষ, জীবন বাজি রেখে দিন কায়েমের পথে সময় দিয়েছে, জান এবং মাল খরচ করেছে, ওর রূহটা নিয়ে আরেক দল ফেরেশতা মিছিল করা লোকদের হাত থেকে, আনন্দ মিছিল করা ফেরেশতাদের কাছ থেকে প্রতিযোগিতা নেমে পড়বে। প্রতিযোগিতা করবে কার আগে কে সপ্ত আকাশের উপরে তার রূহটা ইল্লিয়িনে পৌঁছায় দিতে পারে। আল্লাহু আকবার। এই হলো আয়াতের প্রথম ব্যাখ্যা। দ্বিতীয় ব্যাখ্যা হলো জান্নাতীদের রূহ যেভাবে চতুর্থ দল ফেরেশতা ইল্লিয়িনে পৌঁছানোর প্রতিযোগিতা করে, জাহান্নামীদের রূহ আরেক দল ফেরেশতা সপ্ত জমির নিচে সিজ্জিনে পৌঁছায় দেওয়ার জন্য প্রতিযোগিতা করে। এই একদল দুই দল ফেরেশতার কথা একই আয়াতে বললেন। আপনারা কি আছেন মাঠে? ঘুমান না তো? আমার ভাইয়ারা, রূহটা হয় ইল্লিয়িনে চলে গেল, না হয় সিজ্জিনে চলে গেল। জান্নাতীদের রূহ রাখার জায়গার নাম হলো ইল্লিয়িন, জাহান্নামীদের রূহ রাখার জায়গার নাম হলো সিজ্জিন। আপনাদের হাজার জনতার কাছে আমার প্রশ্ন, আপনার রূহ ইল্লিয়িনে যাক এটা চান না সিজ্জিনে যাক এটা চান? কোথায় যাক এটা চান? আমার ভাইয়ারা, রূহটা চলে গেল, খাঁচাটা পড়ে থাকলো। আপনজনেরা রোনাজারি করবে, গোসল হবে, কাফন হবে, দাফন হবে। যখন লাশটা কবরে চলে যাবে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল কবরু রাউদাতুন মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুন মিন হুফারিন নার। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল কবরু রাউদাতুন মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুন মিন হুফারিন নার। রাসূল বলেছেন কবর কারোর জন্য জান্নাতের বাগান, কারোর জন্য জাহান্নামের গাড়া। আমার ভাইয়ারা, রূহটা ইল্লিয়িনে চলে গেল, খাঁচাটা পড়ে থাকলো জমিনে, চলে গেল কবরে। এবার আল্লাহ পাক পঞ্চম আয়াতে বলেন ফাল মুদাব্বিরাতি আমরা, ফাল মুদাব্বিরাতি আমরা। আল্লাহ পাক কবরে একদল ফেরেশতা নিয়োগ করে দিবেন। আপনি এখন দুনিয়ার সাধারণ কোন মানুষ নন, আপনি এখন আল্লাহর জান্নাতের মেহমান। আপনার লাশের নিচে এখন দুনিয়ার মাটি মানায় না। আল্লাহু আকবার। ফালমুদাব্বিরাতি আমরা, ফালমুদাব্বিরাতি আমরা। এই পঞ্চম দল ফেরেশতা আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে আদেশ দিবেন ফাফরিশুহু মিনাল জান্নাহ। ও ফেরেশতারা, আমার এই বান্দা বান্দির লাশের নিচে জান্নাতি বিছানা বিছায়া দাও। খুশি না বেজা? এই জন্য যত কম আওয়াজ দিয়া পারেন বলেন আলহামদুলিল্লাহ। ও যুবক, ও যুবক, আল্লাহর পথে চলার কারণে ভালো বিছানায় ঘুমাতে পারো নাই, নিজের বাড়িতে ঘুমাতে পারো নাই, ভালো বেড কভারে ঘুমাতে পারো নাই। কত রাত জেগে জেগে তুমি রাত কাটিয়েছো। আফসোস করো না যুবক, আল্লাহর পথে যদি জীবন চালাতে পারো, নবীর তরিকতে যদি চলতে পারো, দিন কায়েমের পথে যদি থাকতে পারো, সুদ ঘুষের সাথে যদি জেনা ব্যভিচার, সন্ত্রাস, মাস্তানি, চাঁদাবাজি, ইফটিজিং, ডাইল, গাঁজা, হিরোইন, স্টার জলসা, জি বাংলা,
এগুলো মনে হয় শহরে মানুষ দেখে না, দেখে এগুলো দেখে। আমার ভাইয়েরা, এগুলো থেকে যদি নিজেকে হেফাজত করতে পারো, নিজের চরিত্রটাকে, ও যুবক নিজের চরিত্রটাকে যদি হেফাজত করতে পারো, তোমার লাশের নিচে আল্লাহ জান্নাতি বিছানা বিছায় দিবে। আল্লাহু আকবার। আল্লাহ পঞ্চম একদল ফেরেশতার কথা বলেছেন পঞ্চম আয়াতে, যারা জান্নাতীদের কবরে জান্নাতি ব্যবস্থাপনা করে দিবে। প্রথম জান্নাতি লাশের নিচে জান্নাতি বিছানা বিছায় দিবে। ফাল মুদাব্বিরাতি আমরা। এবারে ফেরেশতাদের দ্বিতীয় কাজ হলো ওয়ালবিসুহু মিনাল জান্নাহ। আপনার গায়ে হয়তো মার্কিন কাপড়, হয়তোবা পলিস্টার কাপড়, হয়তোবা যে কাপড়ে আপনি মরেছেন ওই কাপড়ে আপনাকে দাফন করা হয়েছে। আপনি এখন আল্লাহর জান্নাতের মেহমান। আপনার লাশের গায়ে পলিস্টার কাপড়, মার্কিন কাপড় মানায় না। ফাল মুদাব্বিরাতি আমরা, ফাল মুদাব্বিরাতি আমরা। আল্লাহ পঞ্চম দল ফেরেশতাকে আদেশ দিবেন ওয়ালবিসুহু মিনাল জান্নাহ, আমার এই বান্দা বান্দির গায়ে জান্নাতি পোশাক লাগায় দাও। আল্লাহু আকবার। খুশি না বেজা? দুনিয়াতে হয়তো কষ্ট করে জীবন যাপন করেন, একটা পাঞ্জাবি একটা শার্ট গায়ে দিয়ে হয়তো বছরের পর বছর কাটান, আফসোস করবেন না। যদি দ্বীনের পথে অটল থেকে মরতে পারেন, আপনার এই কালো গায়ে কালো শরীর আল্লাহ জান্নাতে পোশাক লাগায় দিবে। আলহামদুলিল্লাহ। 3 নম্বর হলো ফাল মুদাব্বিরাতি আমরা। আল্লাহ পাক পঞ্চম দল ফেরেশতাকে আদেশ দিবেন ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ। আপনার কবর হয়তো আফ্রিকার জঙ্গলে, সাগরের গভীর জলরাশির ভিতরে, আপনার কবর হয়তো মঙ্গল গ্রহে, আপনার কবর গ্রামের কোন পুকুর পাড়ের বাঁশঝাড়ের নিচে, আপনার কবর পৃথিবীর যে জায়গায় হোক না কেন, আপনার কবরের সাথে জান্নাতের একটা দরওয়াজা তৈরি হয়ে যাবে। জোরে বলেন আল্লাহু আকবার। আপনি এই কবরে বসে জান্নাতের সুঘ্রাণ আলো বাতাস পেতে থাকবেন। সবাই খুশি না বেজা? আরো আসতে বলেন খুশি না বেজা? এই হলো রাসূল যে বলেছেন আল কবরু রাউদাতুন মিন রিয়াদিল জান্নাহ, কবর কারোর জন্য জান্নাতের বাগান। এই হলো জান্নাতের বাগানের ব্যাখ্যা। এবার লাশটা যদি জাহান্নামী হয়, লাশটা যদি জাহান্নামী হয়, ফাল মুদাব্বিরাতি আমরা। আল্লাহ পঞ্চম দল ফেরেশতাকে আদেশ দিবেন এই লাশের নিচে আগুনের বিছানা বিছায়া দাও। নাউজুবিল্লাহ বললেন। দুনিয়াতে কত দামি দামি খাট পালঙ্কে ঘুমায়, আর ওয়াস্তে কোন চাকরি নাই, এরপরেও অনেক টাকার মালিক। এরকম লোক অবশ্য পৃথিবীতে নাই, থাকলেও আমাদের বাংলাদেশে মোটেই নেই। আছে কোন চাকরি নাই, কোন ইনকাম নাই, কেমনে যে চলে, বাজারে সবচেয়ে বড় মাছটাও কিনে। কথা বলেন ঠিক কিনা? ফাল মুদাব্বিরাতি আমরা। আল্লাহ পাক পঞ্চম দল ফেরেশতাকে আদেশ দিবেন এই জাহান্নামী লাশের নিচে আগুনের বিছানা বিছায় দাও। ফামাহিলিল কাফিরিনা আমহিলহুম রুয়াইদা। দুনিয়াতে ইসলাম বিরোধীদের এই জৌলুসপূর্ণ চালচলন দেখে আপনাদের মনে প্রশ্ন জাগে, জাগে কি জাগে? কথা বলেন জাগে কি জাগে? সাহাবায়ে কেরাম আল্লাহর নবীকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ঘটনা বুঝলাম না, আমরা আল্লাহ মানি, নবী মানি, পরকাল মানি, আপনি যখন যা বলেন সব মাথা পেতে নেই, এরপরও বিপদ আমাদেরকে ছাড়েই না, ধরি স্বর্ণ হয়ে যায় মাটি। কথা বলেন ঠিক কি? বিপদ আমাদেরকে ছাড়েই না। ছেলে মরে যায়, মেয়ে মরে যায়, নিজের ক্যান্সার, অমুকের টাইফয়েড, ঠিক না? কিন্তু আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, মুগীরা, ওরা আপনাকে মানে না, আল্লাহকে মানে না, কোরআন সুন্নাহ মানে না, শরীয়ত মানে না, আল্লাহকে গালি দেয়, নবীকে গালি দেয়, কিন্তু ওরা ধরে মাটি হয়ে যায় স্বর্ণ। ওরে কথা বলে না ঠিক কি? ওরা দামি দামি গাড়িতে চড়ে, ওরা অনেক হাজার কোটি টাকার মালিক, ওদের রোগ বালাই তেমন নাই। কথা বলে ঠিক কি না? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামকে বললেন, আফসোস করো না, দুনিয়া মুমিনদের জন্য জেলখানা, কাফেরদের জন্য দুনিয়া জান্নাত। কথা বলেন ঠিক কি না? এবার আল্লাহর নবী বললেন, এই দুনিয়ার দাম আমার আল্লাহর কাছে যদি একটা মশার ভাঙ্গা ডানার সমতুল্য হতো। মশা কি চিনি? আর আসতে বলেন মশা কি চিনি? এই পৃথিবীতে সবচেয়ে সাহসী প্রাণী হলো মশা। কি রে ভাই কথা বলে না?
আমার ভাইয়েরা, মশা সবাইরই কামড়ায়, কথা কয় না ঠিক কি? এই পৃথিবীতে সবচেয়ে সাহসী প্রাণী হলো মশা। মশা পিশাবরেও কামড়ায়, আর আস্তে কম, মশা হুজুরেও কামড়ায়, মশা স্যারেও কামড়ায়, মশা পুলিশ ভাইকে দেখলেও কামড়ায় না কামড়ায়? যে পুলিশ দেখলে আপনারা দৌড়ান, মশা দেখলে ওই পুলিশ দৌড়ায়, কথা বলেন ঠিক কিনা? কোন হুজুরকে মরার পরেও মশা কামড়ায়। এই জন্য দেখা যায় অনেকের কবরের উপরে মশারি, কথা বলে ঠিক কিনা? ওরা বুঝায় আমাদের হুজুরকে মরার পরেও খায়। আমার ভাইয়েরা, এই মশা জীবিত অবস্থায় তার দাম নাই, মরার পরে তো নাই। এখানে কোন আল্লাহর বান্দা যদি কষ্ট করে 1 কেজি মশা ধরে আনেন জীবিত, কেউ যদি বিক্রি করতে চায়, কেউ কি কিনবেন? কিনবে মনে হয় কেউ? যদি ফ্রি দেয় তাও কি বহন করে নিবে? তার মানে জীবিত হোক মরা হোক মশার কোনো দাম নাই। আল্লাহ নবী বললেন, ও আমার সাহাবায়ে কেরাম শোনো, এই পৃথিবীর দাম যদি আমার আল্লাহর কাছে একটা মশার ভাঙ্গা দানার সমতুল্য হতো, আল্লাহর কসম করে বলি এই পৃথিবীতে আল্লাহ কোন ইসলাম বিরোধীকে 1 ঢোক পানি গিলার সুযোগ দিতেন না। আল্লাহু আকবার বলবেন না? ও তাওহীদি জনতা, ও রায়ের বাগের ইসলামী সম্মেলনের 2য় দিনের তাওহীদি জনতা, এই দুনিয়ার কষ্টকর জীবনে আফসোস করবেন না। ছেলে রোগা, মেয়ে রোগা, স্ত্রী অসুস্থ, নিজে অসুস্থ, ব্যবসা বাণিজ্যে মন্দা ভাব, শুধু বিপদ আর বিপদ। আপনি আল্লাহর নবীর পথে যদি হাঁটেন, আপনার জন্য বিপদ আসবেই, কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, সাহাবায়ে কেরামকে আল্লাহর নবী বলেন, আবার শুনেন, এই পৃথিবীর দাম যদি আমার আল্লাহর কাছে একটা মশার ভাঙ্গা ডানার সমতুল্য হতো, আল্লাহ রাব্বুল আলামিন কোন কাফেরকে, কোন বেদিনকে 1 ঢোক পানি গিলার সুযোগ দিতেন না। আল্লাহু আকবার। দুনিয়াতে ওরা আরামায়েশে চলে, দামি দামি গাড়িতে চলে, অনেক দামি বেডে ঘুমায়, অনেক দামি বিছানায় ঘুমায়, অনেক দামি খাটে ঘুমায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি একদল ফেরেশতা নিয়োগ করে রেখেছি, ফাল মুদাব্বিরাতে আমরা, এই একদল ফেরেশতা ওদের লাশের নিচে আগুনের বিছানা বিছায় দিবে। আর হুজুরে বলেন নাউজুবিল্লাহ। এবার দ্বিতীয় ব্যবস্থাপনা হলো, ওদের লাশের গায়ে আগুনের পোশাক লাগায় দিবে। নাউজুবিল্লাহ বলবেন। 3 নম্বর হলো, ওদের কবর যত টাইলস করা হোক, মোজাইক করা হোক, যত দামি কবর ওদেরকে দেওয়া হোক না কেন, ওদের কবরের সাথে ফাল মুদাব্বিরাতে আমরা, এই একদল ফেরেশতা ওদের কবরের সাথে জাহান্নামের একটা দরজা তৈরি করে দিবে। ওরা কবরে বসে শুয়ে জাহান্নামের দুর্গন্ধ পেতে থাকবে, বলে নাউজুবিল্লাহ। আমার ভাইয়েরা, এই জাহান্নামী লোকদের যখন মরণের সময় হয়ে যায়, হঠাৎ যখন বুঝে আর মনে হয় বাঁচবো না, এরকম একটা অবস্থা হয় কি হয়? এর আগ পর্যন্ত এমন লাভ দেয় মনে হয় আর মরবো। কিন্তু যখন বিপদ আসে, যখন মনে হয় এমন মারাত্মক রোগ আর মনে হয় বাঁচবো না, তখন তারা আল্লাহর কাছে একটা দোয়া করে বলে, রব্বানা লাউলা আখরতানি ইলা আজালিন করিব ফাআসাদদাকা ওয়া আকুম মিনাস সালিহিন। মাঠে আছেন আপনারা, সজাগ আছেন যুবকেরা? এই জাহান্নামীরা আল্লাহর কাছে দোয়া করে বলবে, লাউলা আখরতানি ইলা আজালিন করিব, ও আল্লাহ এত তাড়াতাড়ি মালাকুল মউত কেন পাঠাইলা? মাত্র চেয়ারে বসলাম, এখনো তো ভালো করে মজাও পাইনি। ওরে কথা বলে না ঠিক কিনা? এই মাত্র দুনিয়ার মজা পাওয়া শুরু করলাম। আল্লাহ তুমি কত বেরসিক আল্লাহ, এত তাড়াতাড়ি মালাকুল মউতটা পাঠাইলা। লাউলা খারতানি লা আজালিন করিব, ও আল্লাহ মেয়াদটা যদি আরেকবার বাড়াও, হায়াতটা যদি আরেকবার বাড়াও, কয়েকদিন যদি আবার হায়াত পাওয়া যায়, আমি 2টা ওয়াদা করছি। কয়টা ওয়াদা? জোরে বলেন, কয়টা ওয়াদা? ফাআসাদদাকা, আমি প্রমিস করছি, ওয়াদা করছি, কথা দিচ্ছি, আমি যত সম্পদের মালিক সব সম্পদ তোমার রাস্তা দিয়ে দিব। কথা বুঝেন? বৈধ অবৈধ যত টাকার মালিক আমি ছিলাম, আল্লাহ যদি মেয়াদ আরেকবার বাড়াও, সব টাকা তোমার রাস্তায় দিয়ে দিব।
কয়টা ওয়াদা? আর আছে কয়টা? মোট কয়টা? এবার দ্বিতীয় ওয়াদা হলো ওয়াকুম মিনাস সালিহিন। আল্লাহ বিগত দিনে যখন জীবন দিয়েছিলে আজান হলে পরে মসজিদে যাই নাই, বরং দোকানে বসে বসে স্টার জলসা জি বাংলা দেখছিলাম। এবার যদি হায়াতে একটু বাড়াও, মালাকুল মউতটা যদি তুলে নাও, মেয়াদ যদি আরেকটা বার বাড়াও, দ্বিতীয় প্রমিস করছি ওয়াকুম মিনাস সালিহিন। আল্লাহ জীবন সিল্লায় চলে যাব। কোন সিল্লায়? আরো জোরে বলে, ও আল্লাহ ভালো হয়ে যাব, ও আল্লাহ একেবারে ভালো হয়ে যাব, একেবারে আল্লাহওয়ালা হয়ে যাব। মসজিদে যে একবার যাব আর বের হব না। ওরে কথা বলার কা ঠিক কি না? এখন মসজিদে যায় মাঝে মাঝে, কথা বলার কা ঠিক কি না? তাও যায় সবার শেষে বেরিয়ে যায়। ইমাম সাহেব যদি কেরাত লম্বা করে, ও পিছন থেকে সিগন্যাল মারে। এরকম বেয়াদব আছে না নাই? এমন সময় যদি কানের গালে একটা থাপ্পড় মারা যেত, সব বেয়াদবগুলো ঠিক হয়ে যেত। কথা বলে ঠিক কি না? আমার ভাইয়ের এখন মসজিদে যায় সপ্তাহে একবার অথবা বছরে 2-1 বার। কিন্তু যখন বিপদে পড়ে যাবে, যখন মনে হবে আর মনে হয় বাঁচবো না, তখন প্রমিস করবে, ওয়াদা করবে, আল্লাহ যদি মেয়াদ আরেকবার বাড়াও, একবার যে মসজিদে ঢুকবো আর মসজিদ থেকে বের হব না, একেবারে ভালো হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন জবাবে বলেন ওয়ালা ইউখিরাল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা ওয়াল্লাহু খাবীরুম বিমা তা'মালুন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ রাব্বুল আলামিন জবাবে বলেন ওয়ালা ইউখিরাল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা। একবার মেয়াদ শেষ হয়ে গেলে আর কখনো দ্বিতীয়বার মেয়াদ বাড়ানো হবে না। আপনাকে আল্লাহর সিদ্ধান্তে একমত? মেয়াদ আর কখনো বাড়ানো ওয়ালা ইউখিরাল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা। যখন মেয়াদ শেষ হয়ে যাবে, আজাল যখন এসে যাবে, নির্ধারিত সময় যখন এসে যাবে, আর কখনো সময় বাড়ানো হবে না। আল্লাহু আকবার বলেন। এবার আল্লাহ রাব্বুল আলামিন গুমর ফাঁক করে দিচ্ছেন। আরো কিছু, আর 10 মিনিট ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল্লাহু খাবীরুম বিমা তা'মালুন। দুনিয়ার আপনজনেরা মনে করেছে লোকটা বিপদে পড়েছে, ওয়াদা করেছে আমি ভালো হয়ে যাব, সব টাকা পয়সা আল্লাহর রাস্তায় দান করব। আসলে এতে যে বড় কত বড় বাটপার, এটা সবচেয়ে ভালো জানি কে? আরো জোরে বলে, সবচেয়ে ভালো জানি কে? দুনিয়ার আপনজনেরা মনে করেছিল হায়াত পেলে, হায়াত বাড়লে পরে আল্লাহ রাস্তায় সব সম্পদ দান করে দিবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও দুনিয়ার মানুষেরা, তোমরা জানো না এই লোকটাকে 70 বছর জীবন দিয়েছিলাম, 70 টাকায় আদব দেয় নাই। ওরে কথা বলে না ঠিক কি না? 70 বছর জীবন দিয়েছিলাম, মসজিদের ইমামের বেতন 1 মাসও দেয় নাই, তারাবির টাকাও দেয় নাই। এরকম মুসল্লি আছে না? বিধবাকে সহযোগিতা করে নাই, এতিমকে সাহায্য করে নাই, মসজিদ মাদ্রাসায় 1 টাকা সহযোগিতা করে নাই। গানের আয়োজনের জন্য তার কাছে টাকার জন্য গেলে লাখ লাখ টাকা দিয়ে দেয়, মসজিদের জন্য গেলে, মাদ্রাসার জন্য গেলে ধমকায়া বিদায় করে। এরকম টাকাওয়ালা সমাজে আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল্লাহু খাবীরুম বিমা তা'মালুন। আমি যদি তার হায়াত বাড়ায় দেই, যদি আরো 10 বছর 5 বছর হায়াত বাড়াই, এ 1 টাকাও দিবে না। এই যে কত বড় বাটপার আমি আল্লাহ জানি। আল্লাহু আকবার বলবেন না? মনের খবর জানে কে? আরো জোরে বলেন, জানে কে? দুনিয়ার আপনজনেরা তো মনে করেছে লোকটা ভালোই তো হয়ে গেল। ঢাকা শহরের অমুক মার্কেটের 5টা দোকান মসজিদে দিয়ে দিবে, এরকম ওয়াদা করছে। এখন মসজিদের সভাপতি আর সেক্রেটারি শুনে এত খুশি, আল্লাহ 5টা দোকান মসজিদের নামে দিয়ে দিবে। 5টা দোকান পাইলে তার মসজিদে টাইলস মোজাইক করতে, 3 তলা করতে কি হবে? এখন উনি অসুস্থ হয়ে হাসপাতালে গেলেন, চিকিৎসার পরে সুস্থ হয়ে বাড়িতে আসে। আসার পরে মসজিদের সভাপতি, সেক্রেটারি, ইমাম সাহেব সহ গেল। মসজিদের ক্যাশে তেমন কোনো টাকা নাই, 2-2.5 হাজার টাকা ঋণ করে ফল ফ্রুট নিয়ে, আঙ্গুর বেদানা নিয়ে। আছেন আপনারা মাঠে? আছেন তো?
এখন খোঁজখবর জিজ্ঞেস করে উনি ফিরিস্তি বয়ান করেন, হাসপাতাল কর্তৃপক্ষ আমাকে খুব সহযোগিতা করেছে, আমার জন্য আলাদা আলাদা মেডিকেল বোর্ড গঠন করেছে, এত সেবা করেছে আল্লাহ, ওদের সেবা না পেলে কি আমি আর বাড়ি আসতে পারতাম? এখন ওনাদের সভাপতি আর সেক্রেটারি সাহেবের, ইমাম সাহেবের কি এই কথাগুলো বেশি ভালো লাগে? মূল কথা তো 5টা দোকান, ওরে কথা বলে না, ঠিক কিনা? শেষ পর্যন্ত কথার এক ফাঁকে যে স্যার যে বলছিলেন যে ওই নতুন মার্কেটের 5টা দোকান পরে, ওরে কথা বলে না পরে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল্লাহু খাবীরুম বিমা তা'মালুন। 70 বছর জীবন দিয়েছিলাম, 70 টাকা আল্লাহ রাস্তায় দান করে নাই, এখন কয়েক ঘন্টা বাড়ায় দিলে যে সে আল্লাহ রাস্তায় সব দান করবে, এটা দুনিয়ার মানুষ না জানলো আমি আল্লাহ জানি সে কয় নম্বর বাটফার। কথা বলেন ঠিক কিনা? ওয়াল্লাহু খাবীরুম বিমা তা'মালুন, ওয়াল্লাহু খাবীরুম বিমা তা'মালুন। ও ওয়াদা করেছে এবার যদি মালাকুল মউত আমি তুলে নেই, হায়াত যদি লম্বা করি, সে ভালো হয়ে যাবে, মসজিদে একবার গেলে আর বের হবে না। আমি আল্লাহ ভালো জানি তার হায়াত আবার দ্বিতীয়বার মেয়াদ দিলেও সে আগে যেভাবে দোকানে বসে বসে আলেমদেরকে গালি দিয়েছিল, আজান হওয়ার পর দোকানে বসে বসে মন্তব্য করেছিল হুজুরদের কোনো কাজ নাই, মোল্লাদের কোনো কাজ নাই, পরের বাড়িতে খায় আর আজান দেয়। কথা বলে ঠিক কিনা? এখন যদি হায়াত বাড়ায় দেয়, সে এবার আগে তো গালি দিছে, এবার হুজুরদেরকে ঠ্যাঙ্গাইবে। ওরে কথা বলে না ঠিক কিনা? ওয়াল্লাহু খাবীরুন, ওয়াল্লাহু খাবীরুম বিমা তা'মালুন। আমি আল্লাহ ভালো জানি সে কয় নম্বর বাটপার। এই জাতীয় বাটপার সমাজে আছে না নাই? কম না বেশি? আরো জোরে বলেন, কম না বেশি? আর কিছু সময় দেওয়া যাবে? আপনাদের আর কোনো কর্মসূচি আছে? আর কোনো কর্মসূচি আছে? আমি তো নতুন মানুষ, ভাব বুঝি না। আর কোনো কর্মসূচি নাই? শেষ করে দিই, শেষ করে দিন। জি জি, কি চলবে? মারামারি কি চলবে? বয়ান চলবে ইনশাআল্লাহ, আগামীকালকে চলবে। খালেদ সাইফুল্লাহ আইয়ুবী ভাই আসবে, খুব সুন্দর কথা বলবে। আজকে নয়, আমি তো অনেক দূর থেকে আসছি, আমি দূরে প্রোগ্রাম রাখি না, আমি তো মূলত শিক্ষক মানুষ, আমার শিক্ষকতাই পেশা। আর এই 7-8 মিনিটের ভিতরে শেষ করে দিচ্ছি ইনশাআল্লাহ। হ্যাঁ হ্যাঁ, দেখুন একটু আমরা ধৈর্য ধরি আমার ভাইয়ারা। একজন ইমানদারকে ইবলিস সারা জীবন যত প্ররোচনা দেয়, মরার সময় সবচেয়ে বেশি প্ররোচনা দেয়। আছেন আপনারা মাঠে? আওয়াজ আস্তে আস্তে দিলে মুনাজাত হয়ে যাবে। আছেন মাঠে? ইবলিস চিনেন আমার ভাইয়ারা? আবু জেহেল, আবু লাহাবদের নাম কি শুনেছেন? ইবলিসের নাম কি শুনেছেন? এখন পৃথিবীতে যারা আছে ওরা কি ইবলিসের মুরিদ না খলিফা? মুরিদ না। ওরা যে পরিমাণ অনুসরণ করে, ওদেরকে মুরিদ বললে ওরা আপনার বিরুদ্ধে মানহানির মামলা দিতে পারে। ওরা এখন খলিফার পর্যায়ে পৌঁছে গেছে। ইবলিস একজন ইমানদারকে বেঈমান বানাবার জন্য সারাটা জীবন যত প্রচেষ্টা চালায়, মরার সময় সবচেয়ে বেশি চেষ্টা চালায়, সে তখন পাগল হয়ে যায়। সারাটা জীবন তাকে বেঈমান করার জন্য চেষ্টা করেছি, সফল হলাম না, একটু পরে তো মরে যাবে। এখন যদি বেঈমান করে মরা যায়, এখন যদি বেঈমান করে কবরে দেওয়া যায়, আমার সারা জীবনের চেষ্টা সফল হবে। এই জন্য ইবলিস, যেই লোকটা মরে যাচ্ছে, তার মরা আব্বার শুরুতে, তার মরা আম্মার শুরুতে দুইজন ইবলিস তার সামনে চলে আসে। আছেন আপনারা? যেই লোকটা একটু পরে মরবে, তার মৃত আব্বা মৃত আম্মা যদি থাকে মৃত, তাদের দুইজনের শুরুতে দুইটা ইবলিস এসে ধোঁকা দেয়। আশেপাশে যারা বসে কেউ তাদেরকে দেখে না, শুধু সেই দেখে। আব্বার শুরুতে সে ইবলিস বলে, দেখ আমি তোর আব্বা। আম্মার শুরুতে ইবলিস এসে বলে, দেখ আমি তোর আম্মা।
দুনিয়াতে জীবদ্দশায় তোর মতো আমরাও আলেমদের কথা মেনে নামাজ রোজা করেছিলাম, হক্কানি পীর মাশায়েখকে মেনে চলেছিলাম। মরার পর বাস্তব জীবনে গিয়ে দেখি আলেমদের কথা, পীরদের কথা, কোরআন হাদিসের কথা সব ডাহা মিথ্যা। জোরে বলেন না, আরো জোরে বলেন। তখন লোকটা কিংকর্তব্য বিমূঢ় হয়ে যায়, সে পেরেশান হয়ে যায়, করবেটা কি? আমার আব্বা আম্মা, ও তো আমার আম্মা, ও তো আমার আব্বা, ও বলে নামাজ রোজা নাকি এগুলো দুনিয়াতে যা করেছে সব নাকি মিথ্যা। আব্বা আম্মা শয়তানের শুরুতে সে বলবে এখনো সময় আছে বাবা, আলেমদের কথা বাদ দে, কোরআন সুন্নাহর কথা বাদ দে, সব বাদ দিয়া যদি কবরে আসতে পারিস জান্নাত। কোনা নাউজুবিল্লাহ। এমন কঠিন পরীক্ষা লোকটার জীবনে আর কোনোদিন পড়ে নাই। সে চিন্তা করবে আল্লাহ, আমার আব্বা আম্মা তো আমার একেবারে হিতাকাঙ্ক্ষী, আলেমরা টাকা ছাড়া মুনাজাত করে নাই। ওরে কথা কয় না ঠিক কিনা? রাগ করেন না, আমি নিজেও তো আলেম, কিন্তু আমরা কি টাকা কম দিলে মুনাজাত একরকম, বেশি দিলে মুনাজাত আরেক রকম কি হয় না? এই দেখছেন তারা খুশি হয়ে গেছে, এখন পাবলিক খুব খুশি হয়ে গেছে। আমার ভাইয়ারা, ৫,০০০ টাকা হাদিয়া দিলে মুনাজাত একরকম, ১০,০০০ দিলে আরেক রকম। কথা বলেন ঠিক কিনা? পিসাবরে ১০,০০০ টাকা হাদিয়া দিলে একরকম, ১০০ টাকা হাদিয়া দিলে আরেক রকম। কেউ যদি হাদিয়া দিতে না পারে, টাকা নাই, হুজুর দোয়া করে। ওরে কথা বলে ঠিক কিনা? আমি আশরাফিকে যদি কেউ মুনাজাতের জন্য নেয়, আশরাফি সাহেব আমার আম্মার জন্য একটু মুনাজাত করেন, আম্মা মরে গেল, ১০,০০০ টাকা আমাকে হাদিয়া দিবে। আমি হয়তো চিন্তা করব ১০,০০০ টাকা এক মুনাজাত, একটু যদি না কাম দি লোকটা কেমন মনে করবে? ওরে কথা বলে না ঠিক কিনা? আমার এই চোখের পানি টাকার মায়ের কারণে হতে পারে। ও আলেমেরা শ্রদ্ধা রেখে বলি, পায়ে ধরে বলি, আমার কথায় ভুল বুঝবেন না। আমার আজকে যদি আমাকে ঘোষণা দিত এই সভাপতি সাহেব যে আশরাফি সাহেব চাঁদপুর থেকে আসবেন রায়েরবাগ মাহফিলে, দেশের অনেক বড় বড় বক্তা নিজে এখানে ওয়াজ করার জন্য নিজে যোগাযোগ করে, আর আমরা আপনাকে দাওয়াত দিলাম, টাকা দিব না, এসে ওয়াজ করে যান, আমি কি আসতাম? ওরে কথা বলে না, আসতাম? আমাদের দাওয়াতি কাজ নিঃস্বার্থ নয়, নিঃস্বার্থ নয়, নিঃস্বার্থ নয়, নিঃস্বার্থ নয়, তবে মা বাবারটা একেবারে নিঃস্বার্থ। কথা বলে ঠিক না? তবে আমি অগ্রিম নেই না, সত্য কথা বলে চাইছি, কন্ট্রাক্ট করি, চেয়েও টাকা নেই, গিয়ে দাওয়াত দেওয়া লাগে, তাও কি আলহামদুলিল্লাহ বলবেন না? দোয়া করেন যতদিন আল্লাহ এই গোলামকে ইখলাসের উপরে রাখে ততদিন যারা দাওয়াতি কাজে রাখে, যেদিন ইখলাস উঠে যাবে সেদিন যেন এই ময়দানে আর না রাখে। আমার ভাইয়েরা, ওয়াজের ওই ময়দানকে কুলুষিত করে ফেলেছে কিছু কন্ট্রাক্টি বক্তা। আয়োজকরা একটা মাহফিল করতে কত কষ্ট করা লাগে ওরা জানে। দোকানে দোকানে গিয়ে 10 টাকা 20 টাকার জন্য ছেলেরা হাত পাতে, আর তোমাকে 50,000 টাকা দেওয়া লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইত্তাবিউ মান লা ইয়াসআলুকুম আজরা ওয়া হুম মুহতাদুন। ওদের কথা শোনো। দাঈল আল্লাহর দুইটা শর্ত আল্লাহ কোরআন মাজিদে বলেছেন। যারা দাঈল আল্লাহ হবে তাদের মধ্যে দুইটা গুণ থাকা লাগবে। একটা হলো ইত্তাবিউ মান লা ইয়াসআলুকুম আজরা, যারা দাওয়াতি কাজের বিনিময়ে চেয়ে টাকা নেয় না, কন্ট্রাক্ট করে না, উজরত চায় না। এটা হলো কয় নম্বর শর্ত? 2 নম্বর শর্ত হলো ওয়াহুম মুহতাদুন। ওয়াহুম মুহতাদুন, তারা নিজেরাও হেদায়েতের উপরে আছে, হেদায়েতের উপরে আছে বটে, কন্ট্রাক্ট করে না। এই 2 শর্ত যদি পাওয়া যায়, দাঈল আল্লাহ হওয়ার তার ভিতরে যোগ্যতা আছে। কণ্ঠ যত ভালোই হোক, যত কিচ্ছা কাহিনী বলুক, যদি কন্ট্রাক্ট করে হেদায়েতের উপরে না থাকে, ও শরীয়ত সম্মত দায়ী নয়। আপনাকে আমার সাথে একমত? আমার ভাইয়ারা,
এই মুমূর্ষু লোকটার সামনে যখন তার মরা আব্বার শুরুতে ইবলিস মরা আব্বার শুরুতে এসে যখন ধোঁকা দিবে, লোকটা কিংকর্তব্য বিমর হয়ে যাবে। চিন্তা করবে হুজুররা তো স্বার্থের কারণে বলতে পারে, আমার আব্বা আম্মা তো নিঃস্বার্থভাবে আমাকে বলে, নিশ্চয়ই আব্বা আম্মার কথাটা সঠিক হবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন দোয়া শিখান, রব্বানা লা তুযিগ কুলুবানা। পারেন সবাই পড়েন, রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। আপনি এখন হেদায়েতের উপরে আছেন, মরার সময় হেদায়েতের উপরে থাকার কোনো গ্যারান্টি নাই। কত বড় বড় আলেম মরার আগে বেঈমান হয়ে মরে, কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আবার কত যারা শিক্ষিত, কত আপনার সাধারণ শিক্ষিত মানুষ মরার আগে বড় মাপের আল্লাহওয়ালা হয়ে মরে, আছে না নাই? এই জন্য আল্লাহ দোয়া শিখান, বান্দা দোয়া করো, রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। ও আল্লাহ, তোমার কাছে ফরিয়াদ করি, একবার যেহেতু তুমি দয়া করে হেদায়েত দিয়েছো, মরা পর্যন্ত তুমি আর আমাদেরকে গোমরাহ করো না বলি আমিন। আরো জোরে সরে বলি আমিন। আমার ভাইয়েরা, ঠিক এমন কঠিন সময় মা বাবা টানে একদিকে, ও চিন্তা করে আব্বা আম্মার কথাটাই সঠিক হবে, বেঈমান হয়ে মরে যাবে যাবে ভাব। এমন সময় আল্লাহর দয়া ছাড়া, আল্লাহর দয়া ছাড়া, আল্লাহর দয়া ছাড়া কারো পক্ষে ঈমান রক্ষা করা সহজ হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহু আকবার। এই কঠিন সময় মরা আব্বার শুরুতে, মরা আম্মার শুরুতে দুইজন ইবলিস এসে যখন টানাটানি করবে, ওকে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য যখন চেষ্টা করবে, আল্লাহর দয়া যদি তার প্রতি হয়, আল্লাহ পাক দয়া করে মায়া করে তার ঈমান হেফাজতের জন্য এই কঠিন সময় আকাশ থেকে রহমতের ফেরেশতা তার কাছে পাঠিয়ে দিবে। শর্ত হলো, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা বলে আমার রব আল্লাহ, আমাদের রব কে? চিৎকার দিয়ে বলেন আল্লাহ। আবার বলেন আল্লাহ। আরেকবার বলেন আল্লাহ। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা বলে আমাদের রব আল্লাহ, আমার রব আমার দল নয়, আমার রব আমার পীর নয়, আমার রব আমার নেতা নয়, আমার রব আমার আল্লাহ, আমার রব আমার আল্লাহ, আমার রব আমার আল্লাহ। সুম্মা ইসতাকামু, আল্লাহকে রব মানতে গিয়ে যত বিপদ আসুক, বিপদকে সে মাথা পেতে নেয়, আল্লাহ যে রব এই কথা সে অস্বীকার করে না। সুম্মা ইসতাকামু, অতঃপর এই রব বলেছে এর উপরে অটল থাকে। চাকরি চলে যায়, ইমামতি চলে যায়, দাওয়াত বন্ধ হয়, হামলা হয়, মামলা হয়, দোকান জ্বালিয়ে দেওয়া হয়, দেশ থেকে বের করে দেওয়া হয়, ফাঁসি দেওয়া হয়, দেশান্তরিত করা হয়, সুম্মা ইসতাকামু, অটল থাকে। তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, যদি অটল থাকতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন তার ঈমান হেফাজতের জন্য আকাশ থেকে ফেরেশতা পাঠায়া দেয়। জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, ওই রহমতের ফেরেশতা দেখেই ও বুঝতে পারে দুইটা আমার আব্বা আম্মা নয়, ওই দুইটা ইবলিস। আল্লাহু আকবার। সে ফেরেশতা দেখেই বুঝতে পারে এতক্ষণ পর্যন্ত আমাকে বেঈমান করার জন্য, আমাকে ঈমান হারা করার জন্য, আমাকে জাহান্নামী বানাবার জন্য সারাটা জীবন কত কষ্ট করে নামাজ পড়লাম, সারাটা জীবন কত কষ্ট করে রোজা রাখলাম, কত কষ্ট করে হজ করলাম, যাকাত দিলাম, শরীয়ত মতো চলার চেষ্টা করলাম, ইসলামী আন্দোলন করলাম, কষ্টার্জিত টাকা আল্লাহর রাস্তায় খরচ করলাম, নিজের স্ত্রী মেয়েকে পর্দা রাখলাম, মানুষেরা কত গালি দিয়েছে, কত
খারাপ বলেছে, ওরা টিভি দেখে, ওরা সিনেমা দেখে, আমি দেখি নাই, ওরা স্টার জলসা দেখে, জি বাংলা দেখে, আমি দেখি নাই। আমার কলিগ পাশের চেয়ারে বসে ওষুধ খায়, ঘুষ খায়, কোটি কোটি টাকার মালিক, ঢাকাতে কয়েকটা বাড়ির মালিক। আমিও তার সমবেতরে চাকরি করেছিলাম, আমি সুদ খাই নাই, ঘুষ খাই নাই, কষ্টকর জীবন যাপন করেছিলাম। এই দুইটা ইবলিস আমাকে, আমার এই কষ্টের আমলটাকে বরবাদ করে, আমাকে বেঈমান করে মরার জন্য চেষ্টা করেছিল। এই ফেরেশতারা দেখে সে বলবে, এই দুইটা ইবলিস, এই দুইটা ইবলিস। জোরে বলেন আল্লাহু আকবার। ফেরেশতারা এসে বলবে, আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। জোরে সোরে বলেন আল্লাহু আকবার। ফেরেশতারা এসে বলবে, আল্লাহ তাখাফু, ও আল্লাহর বান্দা, ভয় করো না, চিন্তা করো না, পেরেশান হইও না, ঘাবড়ে যেও না। আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু, আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু। ও আল্লাহর বান্দা, তুমি ভয় করো না, চিন্তা করো না। তুমি সারাটা জীবন ঈমানের উপরে অটল থাকার চেষ্টা করেছো। তুমি যে আল্লাহর প্রতি ঈমান এনেছো, তোমার এই কঠিন বিপদে সে আল্লাহ ঘুমায়, তুমি এমনটা মনে করো না। সে আল্লাহ আপন কুদরতে তোমার ঈমান হেফাজত করার দায়িত্ব নিয়েছে। আল্লাহ তাখাফু, ভয় করো না, চিন্তা করো না, পেরেশান হয়ো না। ওয়া আবশিরু, আল্লাহু আকবার। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আমরা আল্লাহর পক্ষ থেকে তোমার কাছে এসেছি ওই সংবাদ দেওয়ার জন্য, ওই জান্নাতের সংবাদ দেওয়ার জন্য, যে জান্নাতের সুসংবাদ তোমাকে আগে দেওয়া হয়েছিল। আল্লাহু আকবার। তাহলে মরণের এই কঠিন সময়ে ঈমানকে হেফাজত করতে হলে ঈমানের উপর অটল থাকা লাগবে। যত টানাটানি হোক, জুলুম হোক, নির্যাতন হোক, ভেঙে যাব না, মস্কে যাব না, অটল দাঁড়িয়ে থাকবো। রাজি আছো যুবকেরা? রাজি আছো? কারা কারা রাজি? দুহাত তুলে আবারও দেখাও। আমার আলোচনা দীর্ঘায়িত না করে এই হাজারো জনতাকে আন্তরিক ধন্যবাদ, মুবারকবাদ জানিয়ে, বিশেষ করে সভাপতি সাহেব সহ এই মহাসম্মেলন কমিটিকে অন্তরস্থল থেকে মুবারকবাদ জানিয়ে, তারা কোরআনের বাগান সাজালো। আল্লাহ পাক তাদের জন্য জান্নাতের বাগান সাজিয়ে দেখ বলে আমিন। আজকের স্টেজে অনেক গুরুত্বপূর্ণ মেহমানরা এসেছেন। ওনাদের সাথে আমার ব্যক্তিগত কোনো পরিচয় নেই। ওনারা এসেছেন আমার কথা শোনার জন্য নয়, আল্লাহর কোরআন শোনার জন্য। যারা আজকের ময়দানে কোরআন শোনার জন্য আসলো, আল্লাহ তুমি তাদেরকে কোরআন ওয়ালা হিসেবে কবরে যাওয়ার ব্যবস্থা করে দিও। আরো জোরে সরে বলি আমিন।